উনার কাছে অধিক ঘোড়া নাই, তলোয়ার নাই, রসদ নাই, যুদ্ধ করার জন্য তেমন কোনো সরঞ্জাম যেগুলো আমাদের কাছে আছে সেগুলো উনার দরবারে নাই। বলে তাহলে উনি কিসের বীরত্ব দেখায়? উনি কিভাবে বলে উনি রোম পারস্য বিজয় করবেন? এমন কি উনার কাছে আছে? বলে উনার কাছে এমন কিছু আছে কায়নাতে কারো কাছে নাই। ওই নবী যখন উজু করে উনার মধ্যে এমন কিছু সাহাবী আমি দেখতে পেয়েছি, উনি যখন উজু করে হাত থেকে সাহাবায়ে কেরাম পানি ঝরতে দেয় না, হাত থেকে পানি ঝরার আগে তারা ওই পানি নিজেদের হাতে লাগিয়ে নেয়। ওই নবী যখন উজু করে, যখন কুলির পানি মুখ থেকে ফেলেন, নুরানি মুখ মুবারক থেকে ফেলেন, তখন সাহাবায়ে কেরাম ওই পানি মাটির মধ্যে পড়তে দেন না, সাথে সাথে সাহাবায়ে কেরাম ওই পানিকে নিজের হাতে নিয়ে মুখে নিয়ে নিজের শরীরে মালিশ করতে থাকে। এমনও দেখেছি ওই নবীর কুলির পানি সাহাবায়ে কেরাম যারা পেতেন তারা তো মুখে মালিশ করতেন, আর যারা পেতেন না, যারা মুখে মালিশ করেছেন তাদের সাথে নিজেদের শরীরকে উনারা মালিশ করতেন। আমি দেখেছি ওই নবী যখন উজু করতেন, যখন পা দুয়ার পানি পর্যন্ত, পা মুবারক দুয়ার পানি পর্যন্ত তারা মাটিতে পড়তে দেয় না। হয়তো তোমাদের কাছে তলোয়ার আছে, তোমাদের কাছে যুদ্ধ করার জন্য ঘোড়া আছে, রসদ আছে, কিন্তু ওই মুহাম্মদে আরবির দরবারে এমন কিছু সাহাবী আছে যারা ওই নবীর কুলির পানি পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। আমি বিশ্বাস রাখি ওই নবীর এক ফোঁটা রক্ত তারা জমিনের মধ্যে পড়তে দিবে না। নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন উদ্দেশ্য মানুষকে হেদায়েত করা। হেদায়েত কাকে বলে? হেদায়েতের দুইটা অর্থ। এই সালুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। একটা হচ্ছে রাস্তা, এই পথে গেলে আপনি অমুক জায়গায় পৌঁছাইতে পারবেন, এটা একটা হেদায়েত। আরেকটা হেদায়েত আছে আর তরিকাতুল মৌসিলা ইলাল মতলুব, অর্থাৎ মানুষকে সরাসরি হাতে ধরে যে জায়গায় পৌঁছাইতে হবে সেই জায়গায় নিয়ে পৌঁছাইয়ে দেওয়ার নাম হেদায়েত। আমি বলতে চাই, কখনো নবী রাসূলগণ আমাদের হাতে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আর কখনো ওলিরা আল্লাহ দেখার পথ, আল্লাহকে পাওয়ার পথ আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন। তাহলে দুই প্রকার হেদায়েত আমরা ইসলামী জগৎ থেকে পাই। এক প্রকার হিদায়ত নবীদের হিদায়ত, নবুয়ত যাদেরকে দিয়েছেন তাদের হিদায়ত। আরেক প্রকার হিদায়ত ভেলায়ত ওয়ালাদের হিদায়ত, যেটা ওলিদের মাধ্যমে পাই। আমি বলতে চাই সারা পৃথিবীতে রন্ধ্রে রন্ধ্রে যেখানে ঈমান ইসলামের আলো পৌঁছে গেছে, যেখানে ঈমানের আলো পৌঁছে গেছে, ইসলামের আলো পৌঁছে গেছে, পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে বিদ্যুতের আলো এখনো পৌঁছে নাই, যেখানে শিক্ষার আলো পৌঁছে নাই, কিন্তু পাঞ্জেগানা পাঁচবার আল্লাহু আকবরের ধ্বনি সেখান থেকে উদিত হয়। জিজ্ঞেস করলাম কারণটা কি? বিজ্ঞানের আলো পৌঁছে নাই, শিক্ষার আলো পৌঁছে নাই, এখানে ঈমান ইসলামের আলো পৌঁছাইলো কিভাবে? উত্তর আসে একটা, এখানে আল্লাহর ওলিরা দ্বীন মাযহাব প্রচার করে মানুষের সিনাকে আগে আলোকিত করে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহর দ্বীনকে ঢেলে দিয়েছেন। এভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র কায়নাতে ইসলাম পরিপূর্ণ রূপরেখায় পরিণত হয়েছে। আমার নবী 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন রাসূলে পাকের সাথে 10 লক্ষ মতান্তরে 10,000 সাহাবী নিয়ে রাসূলে পাক মক্কার জমিনে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে রাসূলে পাক সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন, আজকে যাদের তরবারি নিজেদের তরবারির কোষ থেকে বের হবে না, আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। আজকে যারা মানুষের উপর অত্যাচার করবে না, নিপীড়ন করবে না, আমি রাসূল মক্কার জমিন থেকে তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। আজকে যারা মানুষকে নিপীড়ন করবে না, আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ দিচ্ছি তাদের জন্য, সুসংবাদ দিচ্ছি তাদের জন্য, সুসংবাদ দিচ্ছি তাদের জন্য যারা আমি নবীকে কষ্ট দিয়ে, আমার সাহাবীদেরকে কষ্ট দিয়ে মক্কার জমিন থেকে বের করে দিয়েছিলা, আমাকে নিপীড়ন করেছিলা, সাহাবায়ে কেরামকে নিপীড়ন করেছিলা, তাদের জন্য আমি আজকে মুক্তি ঘোষণা করছি, সুসংবাদ ঘোষণা করছি। আজকে কারো উপর কোনো অত্যাচার করা হবে, কারণ আমি রাসূল এসেছি প্রেম করার জন্য, আমি রাসূল এসেছি ভালোবাসার জন্য, আমি ভালোবাসা দিতে এসেছি, কারো উপর অত্যাচার করতে আসি। আমার কাজ মানুষকে
আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, আত-তরিকাতুল মুসিলা ইলাল মাতলুব। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার কাজ মানুষকে ভালোবাসা, আমার কাজ মানুষকে ভালোবাসা দেওয়া, আমার কাজ মানুষকে মমতা শেখানো, আমার কাজ মানুষকে সম্প্রীতি শেখানো, আমার কাজ মানবতা মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করা, আমার কাজ মানুষকে প্রেম শেখানো, আমার কাজ ভাইকে ইজ্জত করা শেখানো, আমার কাজ মাকে সম্মান করা শেখানো, আমার কাজ বাবাকে সম্মান করা শেখানো, আমার কাজ সন্তানের হক কি সেটা শিক্ষা দেওয়া, আমার কাজ কায়নাতের মানুষকে পরিবর্তন করে আল্লাহর দ্বীনকে মানুষের অন্তরের ভিতরে গেঁথে দেওয়া। কথা বলেন ঠিক কি না? আমি এই কাজের জন্য এসেছি। এজন্য হুমকি ধমকির নাম ইসলাম। বলেন না, হুমকি ধমকির নাম ইসলাম, মানুষ হত্যার নাম ইসলাম, বোমাবাজি করার নাম ইসলাম। আল্লাহ বলছেন, যেই নবীকে এত মায়া দিয়ে পাঠিয়েছি, যেই নবীকে এত মমতা দিয়ে পাঠিয়েছি, যেই নবীকে এত আদর করে পাঠিয়েছি, যেই নবীকে এত সুন্দর প্রেম প্রীতি সম্প্রীতি মানবাধিকার সংরক্ষণের নীতিমালা দিয়ে পাঠিয়েছি, ওই নবীকে পাওয়ার পরে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সেই নবীকে পাওয়ার পরে তোমরা সেই নবীর প্রচার আর প্রসার করো। সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞেস করবেন নবী নবী কেন করি, নবীর কথা কেন বলি? আজকে যত আকীদার ভাই এখানে আছেন, I have just a few question, আমার অল্প কিছু প্রশ্ন আছে। নবী ছাড়া ইসলাম সম্ভব? নবী ছাড়া দ্বীন সম্ভব? নবী ছাড়া তৌহিদ সম্ভব? নবী ছাড়া শরীয়ত সম্ভব? নবী ছাড়া তরিকত সম্ভব? নবী ছাড়া সমাজনীতি সম্ভব? নবী ছাড়া রাজনীতি সম্ভব? নবী ছাড়া আল্লাহ কোন জিনিস সম্ভব রাখেন নাই। আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তোমার নবীর শানকে কেন তুমি বর্ণনা করার জন্য বলছো? বলে সেখানে লাকাদ কানা লাকুম, কুরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো বান্দা শোনো, সেই নবীর ভিতরে চরিত্র রেখেছি, যেই চরিত্র দিলের মধ্যে চলে আসলে, তোমার মধ্যে চলে আসলে পৃথিবীটা শান্তির একটা জায়গা হবে, সুবহানাল্লাহ, পৃথিবীর নিয়ামতপূর্ণ একটা জায়গা হবে যদি সেই নবীর চরিত্র তোমাদের মধ্যে চলে আসে। আমি বলতে চাই, সন্তানকে যদি অক্সফোর্ডে পড়ান বড় একটা ডিগ্রি অর্জন করবে, সন্তানকে ক্যামব্রিজে পড়াইলে বড় একটা ডিগ্রি অর্জন করবে, এখানে কোনো ডাউট নাই, এখানে কোনো ডাউট নাই, অর্থাৎ এখানে কোনো সন্দেহ নাই। সন্তান বড় ধরনের পিএইচডি করে আসলে দেশের জন্য সম্পদ, সন্তান বিসিএস ক্যাডার হলে দেশের জন্য সম্পদ। জিজ্ঞেস করি, আজকে সমাজে শিক্ষিত আছে, আজকে সমাজে বড় বড় লয়ার আছে, ডিগ্রিধারী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরও এত শিক্ষিত থাকার পরও সমাজের মধ্যে শান্তি নাই কেন? উত্তর আসে একটাই, শিক্ষার চাইতে চরিত্রের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার চাইতেও চরিত্রের দাম বেশি। সমাজে আপনার যা কিছু প্রয়োজন, সমাজে হয়তো ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব কিছুই আছে, কিন্তু যেই সমাজে চরিত্র নাই সেই সমাজ কখনো পরিপূর্ণ সমাজ হতে পারে না। চরিত্র কোন ইউনিভার্সিটিতে শিখবেন জিজ্ঞেস যখন করি, কুরআন আমাকে বলে একটা ইউনিভার্সিটিতে শিক্ষা পাওয়া যায় চরিত্রের শিক্ষা, শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আপনাকে চরিত্র শিখাবে। জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ সেই ইউনিভার্সিটির নাম কি? বলে সেটা ইউনিভার্সিটি অফ মুহাম্মাদে আরবি। মুহাম্মাদে আরবির ইউনিভার্সিটির মধ্যে চরিত্র শেখা যায়। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ রাসূলে পাকের মধ্যে তোমাদের জন্য উত্তম চরিত্র রেখেছি। কেমন চরিত্র? হাজার আঘাত আসলেও যিনি কার উপর আঘাত করতেন না, হাজার অত্যাচার আসলেও যিনি কার উপর অত্যাচার করতেন না, তিনি রসুলে পাক, ঠিক কিনা? আর উম্মত কেনই বা রসুলে পাকের জিকির করবে না? শায়ের কত সুন্দর বলছেন, সরকার বিনা লুৎফে আতা কোন করেগা, সরকার বিনা লুৎফে আতা
कौन करेगा, उम्मत लाई रो रो के दुआ कौन करेगा, उम्मत लाई रो रो के दुआ कौन करेगा, सरकार बिना लुत्फ अता कौन करेगा, सरकार बिना लुत्फ अता कौन करेगा, उम्मत लाई रो रो के दुआ कौन करेगा, उम्मत लाई रो रो के दुआ कौन करेगा। उच्च आवाजे बोली सुबहानाल्लाह। এই চরিত্র শিকার জন্য 1450 বছরের ইতিহাস দেখেন, আমাদের ইমামরা আমাদেরকে সেই চরিত্রের শিক্ষা দিয়েছে, যে চরিত্রের ভিতরে রসুলে পাকের প্রেম রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি যে আকীদার হন, রসুল বিনে কোনো কাজ হবে না। এই আকীদা আপনার দুরুস্ত করেন, কারণ রিসালত ছাড়া আপনি কখনো তৌহিদে পৌঁছাইতে পারবেন, রিসালত ব্যতীত কখনো তৌহিদে পৌঁছানো সম্ভব। কোন নবী আপনি আমি পেয়েছি যেই নবীর জিকির আল্লাহ কুরআনের মধ্যে অসংখ্যবার করেছেন? হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 6 হিজরিতে যখন হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, কাফেরদের পক্ষে একটা দল উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি তখন ঈমান আনেন নাই। বলে, উরওয়া বিন মাসউদ তুমি গিয়ে দেখে আসো সেই মুসলমানের দলে মুহাম্মদে আরবির কাছে এমন কি আছে, তার কাছে কি বেশি ঘোড়া আছে, না তলোয়ার আছে, না যুদ্ধ করার জন্য রসদ আছে, তিনি কিভাবে আমাদের সাথে লড়তে চায়। আমাদের তো শক্তির অভাব নাই, সামর্থ্যের অভাব নাই, টাকার অভাব নাই। উরওয়া বিন মাসউদকে প্রেরণ করা হলো গুপ্তচর, তুমি গিয়ে দেখে আসো মুহাম্মদে আরবির দরবারে কি আছে। সুবহানাল্লাহ। তুমি গিয়ে দেখে আসো মুহাম্মদে আরবির দরবারের মধ্যে কি আছে। উরওয়া বিন মাসউদ চলে আসলেন কোথায়? রসুল পাকের দরবার দেখার জন্য। উরওয়া বিন মাসউদ দেখলেন রসুল পাককে অবলোকন করলেন যে কিভাবে তিনি দাবি করে তিনি কিসরা কাইস বিজয় করবেন, রোম পারস্য বিজয় করবেন। ওই নবীর কাছে এমন কি আছে, তিনি এই মানুষকে শিক্ষা দিচ্ছেন তারা ইসলাম দিয়ে সমগ্র পৃথিবীটা বিজয় করে নিবে। এমন কি আছে মুহাম্মদী আরবির দরবারে? উরওয়া বিন মাসউদ ঘুরতে মুহাম্মদী আরবির ওই দরবারটা ঘুরে ফেললো। দেখার পরে কাফেরদের কাছে গেল। কাফেরদের কাছে যাওয়ার পরেই কাফেররা জিজ্ঞেস করে, ওগো উরওয়া বিন মাসউদ, এমন কি দেখেছ যেটা মুহাম্মদী আরবির দরবারে আছে? কি কারণে তিনি বলে তিনি রোম পারস্যকে জয় করবেন? এমন কি আছে, কি সামর্থ্য আছে, শক্তি আছে? উরওয়া বিন মাসউদ বলে, উনি এমন একজন ব্যক্তিত্ব জিনার কাছে অধিক তলোয়ার, জিনার কাছে অধিক ঘোড়া নাই, তলোয়ার নাই, রসদ নাই, যুদ্ধ করার জন্য তেমন কোনো সরঞ্জাম যেগুলো আমাদের কাছে আছে সেগুলো ওনার দরবারে নাই। বলে, তাহলে উনি কিসের বীরত্ব দেখায়? উনি কিভাবে বলে উনি রোম পারস্য বিজয় করবেন? এমন কি ওনার কাছে আছে? বলে, ওনার কাছে এমন কিছু আছে কায়নাতে কারো কাছে নাই। সুবহানাল্লাহ। ওনার কাছে এমন কিছু আছে কায়নাতে ওই জিনিস কারো মধ্যে নাই। বলে, সেটা কি? উনি বলছেন, আমি দেখেছি ওই নবী যখন উজু করে উনার মধ্যে এমন কিছু সাহাবী আমি দেখতে পেয়েছি, উনি যখন উজু করে হাত থেকে সাহাবায়ে কেরাম পানি ঝরতে দেয় না, হাত থেকে পানি ঝরার আগে তারা ওই পানি নিজেদের হাতে লাগিয়ে নেয়। সুবহানাল্লাহ। ওই নবী যখন উজু করে, যখন কুলির পানি মুখ থেকে ফেলেন, নুরানি মুখ মুবারক থেকে ফেলেন, তখন সাহাবায়ে কেরাম ওই পানি মাটির মধ্যে পড়তে দেন না। সাথে সাথে সাহাবায়ে কেরাম ওই পানিকে নিজের হাতে নিয়ে, মুখে নিয়ে নিজের শরীরে মালিশ করতে থাকে। এমনও দেখেছি ওই নবীর কুলির পানি সাহাবায়ে কেরাম যারা পেতেন তারা তো মুখে মালিশ করতেন, আর যারা পেতেন না, যারা মুখে মালিশ করেছেন তাদের সাথে নিজেদের শরীরকে উনারা মালিশ করতেন। আমি দেখেছি ওই নবী যখন উজু করতেন, যখন পা দুয়ার পানি পর্যন্ত, পা মুবারক দুয়ার পানি পর্যন্ত তারা মাটিতে পড়তে দেয় না। হয়তো তোমাদের কাছে তলোয়ার আছে, তোমাদের কাছে যুদ্ধ করার জন্য ঘোড়া আছে, রসদ আছে, কিন্তু ওই মুহাম্মদে আরবির দরবারে এমন কিছু সাহাবী আছে যারা ওই নবীর
কুলির পানি পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। আমি বিশ্বাস রাখি ওই নবীর এক ফোঁটা রক্ত তারা জমিনের মধ্যে পড়তে দিবে না। ওই নবীর দরবারে এমন কিছু সাহাবী আছে তারা নিজেদের জান দিয়ে হলো মুহাব্বতে আরবিকে প্রোটেক্ট করবে, এমন ভাবে প্রোটেক্ট করবে। আর ওই নবী যদি ওই নবীকে কেউ কিছু করতে না পারে, কায়নাতে অবশ্যই অবশ্যই ইসলামের বিজয় অবশ্যই হবে, অবশ্যই হবে, সেখানে কোনো ভুল। ওনার কাছে এমন মানুষ আছে, রোম পারস্যের বড় বড় রাজা বাদশাদের কাছে ওই মানুষগুলো নাই, ওই আদর্শিক মানুষগুলো যারা রসুলে পাক দুনিয়া থেকে পর্দা করার পরে কেউ সিরিয়ায়, কেউ চেচনিয়ায়, কেউ বসনিয়ায়, কেউ ইরাকে, কেউ ইরানে, কেউ পারস্যে, কেউ তুর্কিস্তানে, কেউ ফিলিস্তিনে, কেউ স্পেনে চলে গিয়েছে শুধু দ্বীন ইসলামকে প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে সেই নবীর রিসালাতের কথা বলছি। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওই নবীকে যে দিয়েছি সেটা তোমরা প্রচার করতে থাকো, সেটাই প্রচার করতে থাকো। আল্লাহ প্রচার করলে কি হবে? মুসলমানদের ঈমানি শক্তি বেড়ে যাবে, মুসলমানদের প্রেম বেড়ে যাবে, গতি বেড়ে যাবে। আপনি মনে করছেন তলোয়ার দিয়ে ইসলাম বিজয় হবে, আপনি মনে করছেন বোমা দিয়ে ইসলাম বিজয় হবে? নয় নয়, 1450 বছরের একটা পরিক্রমা দেখেন, ইতিহাস দেখেন, দর্শন দেখেন, কোথাও কখনো তলোয়ারের আঘাতে ইসলাম আসে নাই, মুহাব্বত দিয়ে এসেছে। কি দিয়ে এসেছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মনে হয়? একটু ইমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রসুলের আলোচনার নাম ইসলাম। আজকে মিলাদুন্নবী সিরাতুন্নবী দ্বন্দ্ব আছে না নাই? আমি বলতে চাচ্ছি যারা মিলাদুন্নবীর পক্ষে তারা কখনো সিরাতুন্নবীর বিপক্ষে নয়। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদুন্নবীর পক্ষে তারা সিরাতুন্নবীর বিপক্ষে, আর যারা সিরাতুন্নবীর পক্ষে তারা মিলাদুন্নবীর বিপক্ষে। তাহলে দ্বন্দ্ব কিসের? আমি বলবো মাঝখানে শয়তান এসেছে। মাঝখানে কি এসেছে? শয়তান এসেছে। কিভাবে এসেছে? শয়তানের সাথে এক বুজুর্গের দেখা হয়েছে। কার? একজন বুজুর্গের দেখা হয়েছে। এখন শয়তানের হাতে দেখতে পেল কিছু চাবি আছে। শয়তানকে জিজ্ঞেস করা হলো, হুজুর দেখতে তো আপনাকে অনেক সুন্দর লাগে, দাড়ি আছে, পাকড়ি আছে, কিন্তু আপনার হাতের চাবি তো বড় রহস্যময়। আপনার হাতের চাবি বড় রহস্যময়। আপনার এখানে দেখলাম কিছু অর্ধজং দ্বারা চাবি আছে, কিছু দেখলাম একেবারে নিট অ্যান্ড ক্লিন চাবি আছে, আর একটা চাবি দেখতে পেলাম যেটা একেবারে পুরাতন, জরাজীর্ণ হয়ে গেছে, মরিচা চলে এসেছে। হুজুর জানতে চায় আপনার চাবির রহস্যটা কি? বলেন না সুবহানাল্লাহ। আপনার চাবির রহস্যটা কি? উনি বলছেন এখানে কিছু চাবি আছে অল্প মরিচা ধরা, এটা এমন জায়গা যেটা আমাকে মাঝে মাঝে খুলতে হয়, সব সময় খুলতে হয় না। এখানে যে এই চাবিগুলো নিট অ্যান্ড ক্লিন আছে, এই চাবিগুলো, ওই তালাটা আমাকে প্রতিদিন খুলতে হয়, ওই তালাটা আমাকে প্রতিদিন খুলতে হয়। আর যেটা একেবারে জং ধরে গেছে, মরিচা পড়ে গেছে, ওই জায়গাটাতে আমি একবার তালা মেরে এসেছি আর যাইতে হয় নাই, একবার তালা মেরে এসেছি আর যাইতে হয় নাই। জিজ্ঞেস করা হলো, হুজুর রহস্যটা বুঝলাম না, আমাকে একটু বলেন, রহস্যটা খুলে বলেন, তালার রহস্যটা কি? বলে আমি যখন হিন্দু পাড়ায় আমি গিয়েছিলাম, তাদেরকে আমি গাছ পূজা, বাস পূজা, দেবী পূজা, এই পূজা, ওই পূজা, সমস্ত পূজা একবার ধরিয়ে দিয়ে এসেছি, ওই তালা আর কখনো খুলতে হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আর একটা আছে মাঝে মাঝে যাইতে হয়, মাঝে মাঝে গিয়ে সেখানে প্ররোচনা দিই, সেটা কিছুটা মরিচা ধরেছে। আর যেটা একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে, ওইটা মুসলমান পাড়া, যেখানে আমি প্রতিদিন আমার সৈন্য সামন্ত নিয়ে যাইতে হয়, আর সেখানে গিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করি, কেউ সিরাতুন্নবী, কেউ মিলাদুন্নবী, কেউ এটা মানবা, কেউ এটা মানবা, মুসলমানদের মধ্যে অনৈক্য করার জন্য আমাকে প্রতিদিন ওই জায়গার মধ্যে গিয়ে তালাটা প্রতিদিন খুলতে হয়। এজন্য প্রতিদিন খোলার কারণে তালাটার মধ্যে কোনো মরিচা পড়ে নাই।
বলে আমি বুঝতে পারলাম তুমি কে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। তিনি সাথে সাথে ইস্তিগফার পড়লেন, শয়তান সেখান থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? আমি বুঝাইতে চাচ্ছি, যারা মিলাদুন নবীর পক্ষে তারা সিরাতুন নবীর বিপক্ষে, আর যারা সিরাতুন নবীর পক্ষে তারা মিলাদুন নবীর বিপক্ষে। বলে হুজুর আপনি কি সামঞ্জস্য করছেন? আমি বলছি ইসলাম একটা, ধর্ম একটা। আপনার আমার মধ্যে বৈপরীত্য কোথায়? আপনার আমার মধ্যে বৈপরীত্য জানার, আপনার আমার মধ্যে বৈপরীত্য বুঝার, আপনার আমার মধ্যে বৈপরীত্য আমাদের একে অন্যকে জানার। আমি বলতে চাই কিয়ামতের আগে আগে ইসলাম পৃথিবীর মধ্যে বিজয় শক্তি হবে। কিসের বলে? সবাই এক হলে তখন বিজয় হবে। এক কিভাবে হতে হবে? এক হওয়ার জন্য ওই নবীর আদর্শকে অন্তরের ভিতরে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যক্তি স্বার্থে আলাদা হতে পারি, ইসলামী স্বার্থে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি স্বার্থে আমরা আলাদা হতে পারি, ইসলামী স্বার্থে আমরা এক। সেটা কিভাবে? আজকে সমাজ ব্যবস্থা, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতি আমাদের সমাজের মধ্যে বিদ্যমান আছে, প্রত্যেকটা সেক্টরে আমাদের অসাফল্যের কারণ একটাই, আমরা দ্বন্দ্ব করতে করতে আমাদের জায়গাগুলোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কোন নীতি আমরা অবলম্বন করব, কোন নীতির পক্ষে আমরা থাকব? আজকে আমি বিশ্বাস রাখি এখানে অনেক আকীদার ভাইয়ের এসেছেন। আপনাদের কাছে আমি একটা মেসেজ দিচ্ছি, কিন্তু ড্রপ করছি না। মেসেজ দিচ্ছি, ড্রপ করছি না, কারণ ড্রপ করলে এটা সমস্যা হয়ে যাচ্ছে সমাজের মধ্যে। আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে, মক্কা বিজয়ের সময় মুসলমানের সংখ্যা, রসুলে পাক মতান্তরে 10,000 সাহাবী নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলেন, ঠিক কিনা? 10,000 সাহাবী এমনভাবে মক্কার জমিনে প্রবেশ করলেন, ইনাদেরকে ঠেকানোর মতো কেউ বলেন না, ঠেকানোর মতো কেউ মক্কার মধ্যে নয়, পৃথিবীর মধ্যে ছিল না। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। 700 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান। আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমান নিরাপদ নয়, ইসরায়েলের জমিনে মুসলমান নিরাপদ নয়, আজকে চেচনিয়াতে, বসনিয়াতে, আফগানিস্তানে মুসলমান নিরাপদ নয়। আমি প্রশ্ন করছি, 10,000 সাহাবী যদি পুরো একটা পৃথিবীকে কভার করতে পারে, 250 কোটি মুসলমান, আজকে আমরা এই বেহাল দশা আমাদের কেন হয়েছে? আমি কারণের দিকে যাচ্ছি, তার আগে আপনাদেরকে সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে দিই। আমার বাবারা, স্পেনের মতো একটা দেশ, মুসলমান 700 বছর স্পেনকে শাসন করেছে। কয় বছর? এটা 7 দিন নয়, 7 বছর নয়, 70 বছর নয়, 700 বছর স্পেনের মতো দেশকে মুসলমান শাসন করেছে। আজকে স্পেনে আজান দেওয়ার মতো, নামাজ পড়ার মতো কোনো মসজিদ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? স্পেনের মতো দেশে কোনো কি নাই? মসজিদ নাই। স্পেনের মতো দেশে আজান দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলছি এই জায়গাগুলো আমরা হারালাম কেন? কারণটা আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলান। 1450 বছরে আমাদের যত ইমাম আকাবিরিনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদেরকে একটা জিনিসই শিখিয়ে গেছেন, সেটা কি? রসুলে পাকের প্রেম। কথা বলেন ঠিক কিনা? 1450 বছরে আমাদের আকাবিররা আমাদেরকে একটা জিনিস শিখিয়ে গেছেন, সেটা হচ্ছে রসুলে পাকের প্রেম। কথা বলেন ঠিক কিনা? রসুলে পাকের প্রেম যখন সমাজ থেকে বিনষ্ট করে দেওয়া হয়, রসুলে পাকের প্রেম যখন সমাজ থেকে তুলে নেওয়া হয়, রসুলে পাকের আদর্শ যখন সমাজ ব্যবস্থা থেকে উৎখাত করা হয়, তখন ওই সমাজ আর সমাজ থাকে না। এখানে কার্ল মার্ক্সবাদী, লেনিনবাদী আদর্শ যখন সমাজের মধ্যে চলে আসে,
তখন দেখবেন এই সমাজে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে। গত 300 বছরের ইতিহাস দেখেন, 300 বছরের ইতিহাস। গত 300 বছর ধরে আমরা চেষ্টা করেছি কিভাবে ইশকে রসুলকে বন্ধ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে টাকা কোন জায়গা থেকে আসবে তার জন্য অনেক সোর্স আছে। 300 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, দেখবেন আউলিয়ায়ে কেরামের মাজারের উপর অত্যাচার করা হয়েছে, ঠিক কিনা? 300 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, আরব ভূখণ্ড থেকে মাজারগুলোকে ধূলিসাৎ করা হয়েছে। আরব ভূমিতে যারা ইসলামের জন্য অবদান রেখেছেন তাদের অবদানগুলোকে মিটিয়ে দেওয়া হয়েছে, বাগদাদের জমিন থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন আরবে 1930 সাল থেকে সমস্ত মাজারগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আমি বলছি নয়, ইতিহাস বলছে, আমি বলবো না। ইতিহাস সাক্ষ্য দেয় মাজারের সাথে ইশকে রসুলের সম্পর্কটা কোথায়। আমি বলছি ইসলাম কারা এনেছেন? আপনি মনে করছেন এখানে ইসলামটা অটোমেটিক দৌড় দিয়ে চলে এসেছে? নয়। সংক্ষিপ্ত আপনাদের বোঝার জন্য আমি বলি, বাংলাদেশে একটা হাসপাতাল আছে, ইবনে সিনা হাসপাতাল, আছে না নাই? ইবনে সিনা হাসপাতাল আছে না নাই? আপনি আমি যদি এখন জিজ্ঞেস করা হয় আমাদের যুব সমাজকে, ইবনে সিনাকে চিনে কিনা? ডু ইউ নো হু ইজ ইবনে সিনা? দেয়ার ইজ নো আনসার। কারণ কি? আমাদের ছেলেরা ইবনে সিনাকে নিয়ে পড়ার মতো টাইম তাদের মধ্যে। ইবনে সিনা মাজারওয়ালা, সুবহানাল্লাহ বলবেন না? ইবনে সিনা কি ওয়ালা? মাজারওয়ালা। এখনো ওনার মাজার অক্ষত আছে। আজকে চিকিৎসা বিজ্ঞানে যাদের অবদান সবচাইতে বেশি তাদের মধ্যে একজন হযরত ইবনে সিনা। আপনি ইবনে সিনার নাম ব্যবহার করবেন, মাজার মানবেন না, সেটা কখনো ইসলাম হতে পারে না। আমি কি কোরআন হাদিসের বাইরে বলেছি? ইবনে সিনা কেমন, কত বড় একজন দার্শনিক ছিলেন, চিকিৎসাবিদ ছিলেন উনি। আজকে তো হার্ট স্পেশালিস্ট আলাদা, কিডনি বিশেষজ্ঞ আলাদা, চোখ বিশেষজ্ঞ আলাদা, নাক কান গলা বিশেষজ্ঞ আলাদা। ওনারা কেমন চিকিৎসক ছিলেন? ফয়জান তো মদিনার জমিন থেকে বন্টন হয়েছে, ফয়জান তো রসুল আরবির দরবার থেকে বন্টন হয়েছে। যে রসুল তুতু মুবারক দিয়ে চোখটা লাগিয়ে দিলে ওই চোখ, যে চোখ আগে সুস্থ আছে তার থেকেও যে চোখের মধ্যে রসুলে পাকের লোয়াবে দহন লেগেছে সেই চোখ আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। ফয়জান তো রসুলে পাকের দরবার থেকে বন্টন করা হয়েছে। ইবনে সিনা কেমন চিকিৎসক ছিলেন? উনার দরবারে যদি কোনো পুরুষ রোগী আসতেন উনি সামনাসামনি পুরুষ রোগীর সাথে ডিল করতেন, আর যখন কোনো মহিলা রোগী আসতেন উনি সরাসরি দেখতেন না, পাশের রুমে বসাইতেন। কোথায়? পাশের রুমে বসাইতেন। তারপর মহিলার হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাথে একটা রশি বাঁধা হতো, এই রুম থেকে রশিটা টান দিতেন। টান দেওয়ার পর উনি বুঝতে পারতেন, একটা রশির মধ্যে উনি বুঝতে পারতেন ওই মহিলার কি রোগ হয়েছে। এত বড় দার্শনিক আমরা হারিয়ে ফেলেছি। মাজারওয়ালা কি ওয়ালা, এত বড় দার্শনিক আমরা হারিয়ে ফেলেছি। ইবনে সিনা রহমতুল্লাহি আলাইহি উনি টান দিলে বুঝতে পারতেন ওই রুমে মহিলা, এখানে রশি টান দিতেন, উনি বুঝতে পারতেন ওনার কি রোগ হয়েছে। উনি স্লিপ লিখে দিতেন, ওষুধ খাইতো, রোগী ভালো হয়ে যাইত। এখন এক ব্যক্তি উনাকে পরীক্ষা করার জন্য পাশের রুমে বলে, হুজুর একটা মহিলা আছে। উনি বলছেন ঠিক আছে রশিটা দাও। রশিটা পেঁচানো হলো, এদিকে রশিটা উনি টান দিলেন, দেওয়ার পরে একটা স্লিপ নিয়ে উনি ওষুধ লিখে দিলেন। এই ওষুধের প্রেসক্রিপশন নিয়ে এখন উনি গেলেন ডাক্তারের দোকানে। যাইতে যাইতে প্রত্যেকটা ওষুধের দোকানে যখন এই স্লিপটা দেখে বলে এই ওষুধ তো এখানে পাওয়া যাবে না। এটা আগে ছিল এখন নাই, আগে ছিল এখন নাই। কারণ আমাদের যে নাই এটা বলতে আমাদের অসুবিধা হয়, ঠিক কিনা? আমাদের যে নাই এটা বলতে আমাদের অসুবিধা হয়। আমার ওষুধের দোকান চালাইতে হবে, আমার যে নাম এটা ধরে রাখতে হবে। এটা আগে ছিল এখন নাই। পরের দোকানে এটা তো পাওয়া যাচ্ছে না, এটা ডাক্তার মনে হয় ভুল লিখেছে, আবার লিখে নিয়ে আসেন। এভাবে করতে করতে সমস্ত ওষুধের দোকান চেক করা হলো। চেক করার পরও ওষুধগুলো পাওয়া যায় নাই। ইবনে সিনা রহমতুল্লাহের দরবারে গেলেন, বলে হুজুর কি এমন ওষুধ দিলেন, কোনো চেম্বারে কোনো ওষুধের দোকানে এই ওষুধ পাওয়া যায় না, আপনি এগুলো কোন ওষুধের নাম লিখলেন?
হুজুর বলে, আমি তো ওষুধের নাম লিখি নাই, লিখেছি গাছপালা তরুলতার নাম, ওইগুলো তো ঔষধের দোকানে পাওয়া যাবে না। বলে কারণটা কি? বলে কারণ হচ্ছে সকালবেলা তুমি মহিলা বলে যে রোগীটা নিয়ে এসেছিলা সেটা মহিলা ছিল না, সেটা ছিল একটা ছাগল। আমি তো এখানে মানুষের ওষুধ দিই নাই, ছাগল নিয়ে এসেছো, ছাগলের ওষুধ দিয়েছি। তুমি তো আমার কাছে মানুষ আনো নাই, এনেছিলে একটা ছাগল, ছাগল এনেছো বিদায় ছাগলের ওষুধ দিয়েছি, মানুষ আনলে মানুষের ওষুধ দিতাম। এখানে আমি যেগুলো লিখেছি এগুলো সব খড়কুটোর নাম, ঘাস লতা পাতার নাম। তখন বুঝতে পারলেন মুসলিম বিশ্বে এরকম একজন ব্যক্তিত্ব আছে যেটার নাম ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি। উনি মাজারওয়ালা, মাজারপন্থী, তাসাউফপন্থী, উনি আল্লাহওয়ালা, উনি সুফিপন্থী। আজকে সুফিজমের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন বুঝবে ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে একটাই কারণ, আপনি যদি মাজারওয়ালাকে বন্ধ করে দেন ইশকে রসুল সমাজ থেকে উঠে যাবে। এটা আমি বলছি না, আপনি 1450 বছরের পরিক্রমা পরে দেখেন, স্টাডি করেন, আপনি পাবেন, দেখতে পাবেন যে মাজারওয়ালাদেরকে বন্ধ করতে চাইলে দুনিয়া থেকে ইশকে রসুলের বাজার উঠে যাবে, মুহাম্মদে আরবির শিক্ষা উঠে যাবে, তৌহিদের শিক্ষা, রিসালতের শিক্ষা দুনিয়ার জমিন থেকে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কারোর সাথে দ্বন্দ্বে যাচ্ছি না। অ্যাকর্ডিং টু কুরআন এন্ড হাদিস আমি আপনাদেরকে ডেলিভারি করার চেষ্টা করছি। কারণ কি? আমাদের ফাউন্ডেশনগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের ফাউন্ডেশন দুর্বল হয়ে যাচ্ছে। ইসলামটাকে আমরা খেলনা বানিয়ে ফেলেছি। অথচ রসুলের পাক বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও, একটা আয়াত হলেও পৌঁছে দাও। ভাই আপনার সাথে আমার দ্বন্দ্ব জায়গা জমিন নিয়ে নয়, ভাই আপনার সাথে আমার দ্বন্দ্ব টাকা পয়সা নিয়ে নয়, আপনার সাথে আমার দ্বন্দ্ব রক্তকয়ী কোনো যুদ্ধ নয়, আপনার সাথে আমার দ্বন্দ্ব এক জায়গায়, যার খাই তার গুণ গাইতে হয়, যে যেটা দিয়েছে তার অবদান স্বীকার করতে হয়। আজকে একদিকে ঈদে মিলাদুন নবী আর একদিকে ফাতিহায়ে ইয়াজদুহুম। উদ্দেশ্য কি? একটাই, একজন ইসলাম এনেছেন, বাকিরা ইসলাম দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছেন। একটা ঈদে মিলাদুন নবী, একটা ফাতিহায়ে ইয়াজদুহুম। এই শিক্ষাগুলো 1450 বছরে আমাদের ইমামরা আমাদেরকে দিয়ে গেছেন। এই শিক্ষার মাধ্যমে সমাজে আপনি এখনো রসুলে পাকের শিক্ষার নামে কুরআন হাদিস আপনি বাস্তবায়ন করতে পারছেন, না হলে এই দেশে কোনো ঈমান ইসলাম থাকতো। আপনারা হুজুর গৌসে পাকের আলোচনা শুনেছেন, একটু আগে শুনেছেন না? আমার আগে যিনি আলোচনা করেছেন, আমরা সবাই বলির কারামতের কথা শুনি, কিন্তু কারামতের ঊর্ধ্বে আল্লাহর ওলিদের ইস্তেকামত, ওইটার আলোচনা সমাজের মধ্যে নাই। এজন্য আমরা আমাদের সোনালী অতীতগুলোকে হারিয়ে ফেলছি। আমরা গৌসে পাকের কারামতের আলোচনা তো করি, ইস্তিকামতের আলোচনা করি। কারামতের চাইতো হাজার লক্ষ কোটি গুণ দামি এক একজন ওলিয়ায়ে কেরামের ইস্তিকামত। ওনারা কোন জায়গায় অবিচল থেকে কষ্ট সহ্য করে ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে আমাদের দেশের ছেলেরা সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছে, আর্তুগুল গাজীর নাম শুনেছে। আরে এগুলো গৌসে পাকের সৈনিক, ইনারা গৌসে পাকের সৈনিক। আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ যখন বের হলেন শিক্ষা অর্জনের জন্য, বাগদাদের জমিনে এসে দেখলেন বাগদাদের জমিন এমন একটা জমিন যেখানে ইসলামের নাম তো আছে কিন্তু কোনো ইসলাম অবশিষ্ট নাই। বাগদাদের জমিনে এসে দেখে এখানে ইসলামের নাম আছে কিন্তু ইসলামটা এখানে বাকি নাই। শিয়াবাদী মুসলমানরা সেইখানে প্রত্যেকটা মসজিদের মধ্যে সাহাবায়ে কিরামের বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়েছে মানুষদেরকে, ইমামদেরকে বাধ্য করা হচ্ছে ফারুকে আজম সিদ্দিকে আকবরের বিরুদ্ধে কথা বলার জন্য। ইসলাম সেখানে শুধুমাত্র নামে, দিনে দুপুরে বেবিচার, দিনে দুপুরে মদের আড্ডা, দিনে দুপুরে লাঞ্ছনা গঞ্জনা, শুধু নামটা আছে ইসলাম, কিন্তু বাগদাদের জমিনের মধ্যে কোনো ইসলাম। হুজুর গৌসে পাক দেখার পরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাদ্রাসায়ে নিজামিয়াতে না পড়ে চলে গেলেন ওই কঠিন
বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে চলে গেলেন। রাত্রিবেলা গভীর রজনী, হুজুর গৌসে বাগদাদ বসে 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 আল্লাহ রিয়াজত করছেন। গায়েব থেকে আওয়াজ আসলো, ওগো আব্দুল কাদের, কাদেরের বান্দা কাদের, তোমার কাজ তো এইখানে নয়, তোমার কাজ তো মানুষের লোকালয়ে। তোমার কাজ এখানে নয়, তোমার কাজ লোকালয়ের মধ্যেই। মানুষকে হেদায়ত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তোমার কাজ এইখানে থাকতে পারে না, তুমি মানুষের কাছে চলে যাও। হুজুর শাহিন সাহেব বাগদাদের জমিনে আসলেন। আমরা জানি 40টা স্বর্ণ মুদ্রা ওনার আম্মাজান উনাকে দিয়েছিলেন। এইটুকু আমাদের জানার ছিল, জেনেছি, কিন্তু এটা জানি না বাগদাদের জমিনে আসার সাথে সাথে সেই 40টা স্বর্ণ মুদ্রা উনি মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে, নিজের কাছে রাখেন নাই। বাগদাদের জমিনে যখন শিক্ষা নিচ্ছেন, মনটা বড় ভারাক্রান্ত। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বাগদাদের জমিনকে আবাদ করতে হবে। বাগদাদের জমিনে আসার পরে চিন্তা করলেন, আল্লাহ এই বাগদাদের জমিনকে আমি কিভাবে আবাদ করি। শিক্ষা অর্জন শেষ হলো। লোকালয়ের এই অবস্থা দেখে উনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসে, ও গো শাহিন সাহেব বাগদাদ, আপনার কাজ তো এখানে নয়, আপনি মানুষের কাছে চলে যান। মানুষের কাছে চলে আসলেন। এখন দিন ধর্মের প্রচার কিভাবে করবেন? কারণ উনি ছিলেন সহি ফার্সি ভাষার মানুষ, ওনার ভাষা ছিল ফার্সি। এখন বাগদাদের জমিনে মানুষ কথা বলে আরবি ভাষায়, ফসি আরবি ভাষায়, শুদ্ধ আরবি ভাষায়। উনি এখন এদের কাছে কিভাবে ঈমান ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন? রাত্রিবেলা ঘুমালেন কোন একটা মসজিদের মধ্যে বাগদাদ শহরে। রাত্রিবেলা দেখতে পেলে আমার রাসূল পাক ওনার স্বপ্নের মধ্যে চলে এসেছে। আমার রাসূল পাক ওনার স্বপ্নের মধ্যে সে বলে, ওগো আব্দুল কাদের, তুমি মানুষের মধ্যে বয়ান কেন করছো না? তোমার কাজ তো হচ্ছে মানুষের মধ্যে বয়ান করা, মানুষকে দিন ইসলামের শিক্ষা দেওয়া, তুমি কেন বয়ান করছো না? বলে, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষের মধ্যে কিভাবে বয়ান করব? আমার ভাষা হচ্ছে ফার্সি আর ওনাদের ভাষা হচ্ছে আরবি। আমার পক্ষে ওই ভাষায়, ফসি ভাষায় কথা বলা সম্ভব নয়, কারণ তাদের মতো আরবি আমি পারি না। সুবহানাল্লাহ, তাদের মতো ফসি আরবি আমি পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? বলে, আব্দুল কাদের কোনো টেনশন, কারণ এটা আল্লাহ রসুলের দরবার। এখান থেকে সবাই যে সামান্য চাই, আমার রসুল তাকে অধিক দান করেন। আলা হযরত বলছেন, मेरी करीमों से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए है दुर्बे बहा दिए है। রসুল পাকের দরবার থেকে কেউ যদি সামান্য তিল পরিমাণও চায়, আমার রসুল এমন দেওয়া দেন যে দেওয়ার কোনো তুলনা নাই। ওগো শাহিন সাহেব বাগদাদ, আপনার জবান মুবারক খুলুন। উনি জবান মুবারক খুললেন। আমার নবী থুতু মুবারক একবার দিলেন, উনি পান করলেন। দ্বিতীয়বার দিলেন, উনি পান করলেন। তৃতীয়বার দিলেন, উনি তৃতীয়বারও পান করলেন। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমবার আমার নবী 7 বার লোয়াবে দহন দিলেন। হুজুর গৌসে পাক বলে, আমার সিনার মধ্যে রসুল পাক ইলমের এমন ফুয়ারা দিয়েছেন, কায়নাতের সমস্ত ইলম আমার সিনার মধ্যে চলে এসেছে। কয়বার? 7 বার দিলেন। স্বপ্নের মধ্যে একটু পরে মাওলা আলী শেরে খুদা আসলেন। শেরে খুদা এসে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 6 বার পর্যন্ত উনি লোয়াবে দহন দিলেন। বলে, হুজুর রসুলে পাক তো 7 বার দিয়েছেন, আপনি কেন 6 বার দিচ্ছেন? বলে, কারণ একটাই, রসুলে পাক তো রসুলে পাক, আমি তো ওনার গোলাম। সুবহানাল্লাহ, বরাবর তো আমি হতে পারবো না। রসুলে পাক 7 বার লোয়াবে দহন দিয়েছেন, নবুয়তের ফুয়ারা। আর মাওলা আলী শেরে খুদা 6 বার লোয়াবে দহন দিয়েছেন, বেলায়েতের ফুয়ারা। 2টা পাওয়ার পরে হযরতে শাহিন সাহেব বাগদাদের জমিনে দাঁড়িয়ে গেলেন আর বয়ান করতে শুরু করলেন ফসি আরবি ভাষায়। এমন ভাষা আরবের মানুষরা পর্যন্ত দেখে আশ্চর্য হয়ে গেলেন যে একজন
আজমি এসেছেন, উনার ভাষা এত সুন্দর, এত ফসি আরবি, উনি বলেন উনার সামনে আমাদের বাগদাদের আরবি কোনো কিছুই নয়। আমি বলেছিলাম ফয়জান তো মদিনার শহর থেকে বন্টন হয় রহমত, মদিনা শরীফ থেকে বন্টন হয় কায়নাতের সমস্ত নিয়ামত, মদিনায়ে পাক থেকে বন্টন হয়। আমার নবী দিয়েছেন, ওনার সিনা ভর্তি হয়েছে। আস্তে আস্তে হুজুরের মজলিসে মানুষ বাড়তে লাগলো, কিন্তু উদ্দেশ্য একটাই, আল্লাহর দ্বীনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর তৌহিদকে, নবী পাকের রিসালাতকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। উনি বয়ান করতে শুরু করলেন। এভাবে করতে করতে দেখা গেল একটা মজলিসে 40,000 মানুষ, অন্তত পক্ষে এখানে 4,000 থেকে 4,500 উলামায়ে কেরাম, ইমাম জৌজির মতো মানুষ হুজুর গৌসে পাকের দরবারে আসলেন, জিনার কিতাব এখনো আমাদের সব ঘরানার মানুষরা পড়েন, ইমাম জৌজির কিতাব। ইমাম জৌজি আসলেন। আজকে আকীদার বিষয় তো আমরা বলি না, ইবনে তাইমিয়া আমাদের দেশে কওমি ভাইদের সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ইমাম। ইবনে তাইমিয়া বলছেন, হুজুর গৌসে পাকের বেলায়েতের ব্যাপারে আমার কাছে এত বেশি তাওয়াতুর পর্যায়ের সিলসিলার মাধ্যমে আমার কাছে খবর এসেছে, আমি এক বাক্যে স্বীকার করি হুজুর শাহে গৌসে পাকের বেলায়েত হক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ইবনে তাইমিয়ার মতো মানুষ হুজুর গৌসে পাকের বেলায়েতের সাক্ষ্য দিচ্ছেন। ইমাম জৌজি বলছেন, যখন শাহে বাগদাদের ওই মজলিসের মধ্যে বসলেন, উনি তাফসীর শুনতে একটা পর্যায়ে এমন আসলো, ইমাম জৌজি নিজেকে আর হালের মধ্যে ধরে রাখতে পারেন নাই, উনি উনার কাপড় ছিঁড়ে গৌসে পাকের মজলিসের মধ্যে বেহুশ হয়ে গেলেন। গৌসে পাকের মজলিসে বড় বড় ইমামরা পর্যন্ত নিজের কাপড় ছিঁড়ে বেহুশ হয়ে যায়। আস্তে আস্তে বাগদাদের জমিনে উনি দ্বীন ইসলামকে প্রচার করতে লাগলেন। একটা সময় আসলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে আমরা মনে করি মাজার মানে টাকার গাঠি, মাজার মানে কিসের গাঠি? টাকার গাঠি। মাজারে একটা বড় বাক্স থাকবে, আর এটা নিয়ে ব্যবসা হবে। আমি বলছি হ্যাঁ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মাজার আছে যেখানে মাজারের মধ্যে তারা সীমাবদ্ধ রাখে নাই, এটাকে একটা ব্যবসা কেন্দ্রে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে হকের নাম দিয়ে আল্লাহর ওলিরা দ্বীন ইসলামকে সমাজে কায়েম করেছেন, আর তারা সেটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। কয়েকদিন আগে দেখলাম একজন বলছেন 2.2 গাঁজা খাওয়া যায়। কত পয়েন্ট? 2.2 গাঁজা খাওয়া যায়। আমি বলছি তারে 2.2 বিষ খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তারে 2.2 বিষ খাওয়ানো দরকার ছিল। আল্লাহ বলছেন হারামের কাছেও যাওয়া যাবে না, সে বলছে 2.2 জায়েজ আছে। তাহলে এই সমস্ত মাজার থেকে কখনো মানুষের মুক্তির সনদ মিলবে? আমি বলছি যতগুলো বন্ড মাজার আছে ভেঙে দেন, গুড়িয়ে দেন, কিন্তু কোন হক মাজারের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, আমি আপনাকে বলছি আমাদের কিছু করতে হবে না। যেই হাত মাজারের বিরুদ্ধে উঠবে, মাজার থেকে যাবে, হাত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর বন্ধুদের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? বুখারীর হাদিস, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে। এখানে আমার আপনার কথা বলার কোনো প্রয়োজন? আমি বলছি হুজুর শাহে বাগদাদ যেখানে ছিলাম, আজকে মাজারের নামে ভণ্ডামি, মাজারের নামে চাঁদাবাজি, মাজারের নামে ধোঁকাবাজি, মাজারের নামে আপনার কুকিং খাওয়া, মাজারের নামে মদ খাওয়া, মাজারের নামে শরাব খাওয়া, এই সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত বন্ধ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মাজারওয়ালারা নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ বন্ধ করতে পারবেন না, আজকে সমাজটাকে নষ্ট করা হচ্ছে। আপনারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছেন, এদিকে বেদিনরা ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে।
বড় বড় চেয়ার নিয়ে বসে আছেন, আপনার চেয়ারও থাকবে না। মাঠ পর্যায়ে যদি আপনি আপনার মুরিদদেরকে বুঝাইতে না পারেন, ইসলামের জন্য দাঁড়াইতে হবে, ঠিক কি না? হুজুর শাহিন শাহে বেলায়েত, শাহিন শাহে গৌসে বাগদাদ 25 বছর জিহাদের উপরে আলোচনা করেছেন। আপনি কেমন পীর যার ভিতরে নামাজ নাই? আপনি কেমন পীর যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে তরিকত নাই, যার ভিতরে উসুল নাই? সেই কখনো পীর হতে পারে? সঠিক পীর কিভাবে চিনবেন? আমরা মনে করি পানির উপর চলতে পারলে বড় পীর, আকাশে উঠতে পারলে বড় পীর। মনে রাখবেন, কারামত দিয়ে ওলির বিচার হয় না, ইস্তেকামত দিয়ে ওলির বিচার হয়, ঠিক কিনা? কারামত দিয়ে কখনো ওলির বিচার হয় না। হুজুর গৌসে পাক তৎজমানার সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় ফকি, সবচাইতে বড় মুফাসসিরে কোরআন, সবচাইতে বড় জ্ঞানী মানুষ হুজুর শাহিন শাহে বাগদাদ। আপনি মানেন কিংবা না মানেন, ইতিহাস আপনি পড়েন। কয়টা ইতিহাস আপনি পড়েছেন? আপনার ইতিহাস পড়তে হবে। মাজারওয়ালা মানে এলম শূন্য নয়, মাজারওয়ালা মানে যেখানে সব ধরনের জ্ঞান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে নতুন নতুন পীর আবিষ্কার হচ্ছে, নামাজের বিরুদ্ধে কথা বলছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াগুলোতে নামাজের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, রোজার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আজকে মুসলমানদের শরীয়তের আহকামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমি বলতে চাই, শরীয়ত বাদ দিয়ে কখনো কেউ আল্লাহর ওলি হতে পারবে? যেই মাজার থেকে শরীয়তের বিরোধী কথা বের হয়, সেটা আর যাই হোক মাজার হতে পারে না, সেটা বন্ড। কথা বলেন ঠিক কিনা? এই বন্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সময় এসেছে সোচ্চার হবার। এখানে একটা মাসালা বলি, যদি মনে কষ্ট না আনেন, মনে রাখবেন, ভণ্ড এটা এমন একটা শব্দ, বন্ড এমন একটা শব্দ, বন্ড শব্দটা যেই শব্দের সাথে লাগানো হয়, বন্ড শব্দটা যেই শব্দের সাথে লাগানো হয় ওইটা ঠিক, ভণ্ড লাগার কারণে ওটা নষ্ট হয়ে যায়। যেমন নবী থাকলে নবীর আগে যদি কি লাগান, ভণ্ড লাগান, তাহলে কি নবী? তাহলে আমি ভণ্ড শব্দটা কোথায় লাগে? যেটার হাকিকত আছে, যেটার বাস্তবতা আছে। আজকে যারা আমাদেরকে বন্ড পীরের ট্যাগ লাগান, তার মানে পীর আছে। বন্ড পীর মানে কি আছে? বন্ড নবী মানে যেমন নবী আছে, বন্ড পীর মানেও পীর আছে। আপনি না মানলে এটা আপনার সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বলতে চাচ্ছিলাম এটাই, বলি কিভাবে চিনবেন? আমরা তো মাহফিল করে চলে যাই, আমাদের মাহফিলগুলোতে আমরা কি শিক্ষা পাই, এটাই আগে ফোকাস করা দরকার। আমাদের মাহফিলগুলোতে আমরা কি শিখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি শিক্ষা রেখে যাচ্ছি। আগের দিনে তো আমাদের মুরব্বী বাবারা আছেন এখানে, আগের দিনের মাহফিলে ওনারা মাহফিলে একটা জিনিস শিক্ষা দিতে পারতেন, সেটা কি? ইশকে রাসূল, ইশকে আউলিয়ায়ে কেরাম, ওনারা সার্থক। আর আমাদের মাহফিলগুলোতে গেলে আমরা কি শিক্ষা পাই জানেননি? আমরা শিখতে পাই কিভাবে অন্যের বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ মোল্লা সাহেব মাহফিলের স্টেজে বসে বসে অন্যের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? মৌলানা সাহেব মাহফিলের স্টেজে বসে অন্যের বিরুদ্ধে কথা বলেন, অমুক আলেম এরকম, তমুক আলেম সেরকম। আমি বলছি, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমি যা বলবো কোরআন এবং হাদিসের আলোকে বলবো। আমার সমাজ ব্যবস্থা, আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম সেটা শিখবে, সে সেটা অ্যাপ্লাই করবে জীবনের মধ্যে, সমাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কি রেখে যাচ্ছি? আজকে আমরা মনে করছি বড় পাগড়ি মানে বড় পীর সাহেব, বড় চেয়ার মানে বড় পীর সাহেব। নয় নয়, সঠিক পীর কিভাবে নির্বাচন করবেন? মনে রাখবেন, একজন বুজুর্গ, ওনার সাথে একজন সাথী ছিলেন, 4 বছর ওনার পীরের খেদমত উনি করেছেন। সত্যিকারের পীর কিভাবে চিনবেন? 4 বছর খেদমত করার পরে উনি পীরকে বলছেন, হুজুর আপনাকে তালাক, আপনাকে তালাক। বলে কারণটা কি? তুমি কেন আমাকে ছেড়ে যেতে চাও? বলে একটা কারণ, গত 4 বছরে আমি আপনার একটা কারামতো দেখি নাই। দাবি কি? গত 4 বছরে আমি আপনার কাছ থেকে একটা কারামতো দেখি নাই। তো যার কাছে কারামত নাই উনি কিভাবে ওলি হন? তো হুজুর এখানে মুস্কি হেসে দিলেন, আমাদের পীর হলে তো
তারে পারবে না যে একটা নারী নির্যাতন মামলা দেওয়ার জন্য। পীর চাইবে মুরিদকে একটা নারী নির্যাতন মামলা দিয়ে হলো আটকাই দিয়ে, এরকম পীরও আছে না নাই? আমাদের দেশে অনেক ধরনের পীর আছে, ক্যাটাগরিও ভিন্ন। ওই সমস্ত ভণ্ড পীরের আগ্রা এখন থেকে জ্বালিয়ে দিতে হবে, ঠিক কি না? এখন পীর সাহেব মুস্কি হাসছেন, উনি একটা প্রশ্ন করছেন, বলে বাবা তোমার ইচ্ছে হলে ইউ ক্যান গো, বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন আছে, ইউ মাস্ট হ্যাভ টু আনসার, তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে আমি আমার প্রশ্নের। বলে হুজুর আপনি বলেন, আমি উত্তর দিব। বলে গত 4 বছরে যতদিন তুমি আমার সাথে আছো, গত 4 বছরে আমি এমন কোনো কাজ করেছি কিনা যেটা আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ, আল্লাহর দ্বীনের খেলাফ? আমি কি কখনো সুন্নত তরক করেছি না ফরজ তরক করেছি? উনি বলছেন হুজুর আমি আপনাকে দেখেছি সুন্নত আর ফরজ নয়, আপনি কখনো নফল ইবাদত পর্যন্ত বাদ দেন নাই। সুবহানাল্লাহ। বলে এটাই পীরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीर तरीकत पे लाखों सलाम। जिनार प्रत्येकटा काजे जिनी अल्लाह के मानेन, जिनार प्रत्येकटा काजे उनी रसूल पाकेर सुन्नत के मानेन, उनी सबचाइते बड़ पीर। आकाशे उड़ार नाम पीर नय, पानिर उपरे चलार नाम पीर नय, पीर हच्छे तिनी जार भितरे इस्तेकामत आछे, रसूल पाकेर सुन्नार इस्तेकामत, আল্লাহর দ্বীনের ইস্তেকামত যার ভিতরে আছে তিনি প্রকৃত পীর। উনি বুঝতে পারলেন হুজুর আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, আমি গত 4 বছরে আল্লাহর দ্বীনের পরিপন্থী, রসুল পাকের সুন্নতের পরিপন্থী একটা কাজ করতো আপনাকে দেখি নাই। সুতরাং যেখানে দেখবেন পীরের নামাজ নাই এটা বন্ড পীর, ঠিক কি না? যেখানে দেখবেন শরীয়তের বিরুদ্ধে কথা হচ্ছে সেটা বন্ড, ঠিক কি না? যেখানে দেখবেন আল্লাহ রসুলের সুন্নতের পরিপন্থী, তার চলাফেরা নারী পুরুষ অবাধ মিলামেশা মনে করতে হবে সেটাই বন্ড, কথা বলেন ঠিক কি না? আমরা পীর চিনি না, গিয়ে বায়াত হয়ে যায়, পরে দেখবেন দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এই ধরনের পীর ধরা যাবে। একজন আল্লাহর ওলি ছাত্রদেরকে দরস দিচ্ছেন, এখন তো পীর সাহেবকে যদি বলে হুজুর কোরআন শরীফটা একটু পড়েন, পীর সাহেব নিয়ে সূরা ফাতিহাটাও পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। এরকম পীর বাংলাদেশে আছে না নাই? এখন এটা বললে জবাব দিবে কোরআন শরীফ ফরজ করা, শুদ্ধ করা এটা কি পীরের আওতার ভিতরে পড়ে কিনা? আমি বলি পীরের আওতা বাদ দেন, সাধারণ মানুষের কাতারে আপনি নামেন। কিসের কাতারে? সাধারণ মানুষের কাতারে নামেন। একজন মানুষ কোরআন সহি করে পড়তে পারাটা ফরজ, সুবহানাল্লাহ। একজন মানুষ সহি করে কোরআন পড়তে পারাটা কি ফরজ। আপনি তো আল্লাহর ফরজ ছেড়ে দিয়েছেন, এখন পীর সাহেব হলেন কিভাবে? এখনো তো সাধারণ মানুষের কাতারে আপনি উপযুক্ত না, সাধারণ মানুষের কাতারে উপযুক্ত না, আপনি পীর সাহেব কিভাবে হন? কোরআন শরীফ পড়তে পারে না পীর সাহেব, রসুল পাকের একটা হাদিস শুদ্ধ করে বলতে পারে না পীর সাহেব। উনারা মানুষকে কি তালিম দিবেন? পীর সাহেব ছাত্রদেরকে কোরআন হাদিস পড়াচ্ছেন। একজন ছাত্র বলছেন হুজুর অমুক জায়গায় একজন আল্লাহর ওলি এসেছেন। কি এসেছেন? আল্লাহর ওলি এসেছেন। এখন ছাত্রের কথা শুনে পীর সাহেব বলছেন তাহলে আমি ওনাকে একটু দেখতে যাব, আমি ওনাকে একটু দেখতে যাব, যেহেতু আল্লাহর ওলি, তার মানে ওলির সাথে ওলির কোনো দ্বন্দ্ব, একজন ওলির সাথে আরেকজন ওলির কোনো দ্বন্দ্ব, কোন মুসলমানের সাথে মুসলমানের দ্বন্দ্ব থাকতে পারে না। উনি বলছেন আমি ওনাকে দেখতে যাব। উনি দেখতে গেলেন, দেখতে পেলেন জিনাকে দেখতে গিয়েছেন, উনি দৌড় দিয়ে মসজিদের ভিতরে ঢুকছেন, সুবহানাল্লাহ। তো দৌড় দিয়ে যখন মসজিদে ঢুকছেন, যিনি দেখতে গেলেন ছাত্রদেরকে নিয়ে, উনি বলছেন কাজ শেষ, চলো আমরা চলে যাই। এখন ছাত্ররা বয়ে কিছু জিজ্ঞেস করে না, দরসের মজলিসে বলে হুজুর একটা প্রশ্ন করি যদি আপনি রাগ না করেন। বলে করতে পারো। হুজুরকে জিজ্ঞেস করা হলো হুজুর ওই দিন একজন আল্লাহর বুজুর্গের সাথে দেখা করতে গেলাম, আপনি কথা না বলে চলে আসলেন। উনি বলছেন আমি দেখতে পেলাম উনি মসজিদে ঢোকার সময় ডান পা না দিয়ে দিয়েছেন কোন পা? মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হয়? ডান পা। যিনি সুন্নতে রসুলের ইজ্জত রাখে না আমি ওনাকে পীর বলেই মানি না। যিনি সুন্নতে রসুলকে ইজ্জত করে না আমি ওনাকে পীর বলেই মানি না। ওনারা কিভাবে নিজের জীবনকে গঠন করেছেন। আর আজকের পীরগুলাকে দেখলে
আপনি শাহিন শাহে বাগদাদের সাথে মিলাইতে পারবেন? আজকে ওলির বিরুদ্ধে আমি বলছি, কোন আকীদার মানুষ ওলির বিরুদ্ধে বলে না, ভণ্ডদের বিরুদ্ধে বলে। কথা বলেন ঠিক কিনা? শাহিন শাহে বাগদাদ নিজের জিন্দেগির 25টা বছর শুধু জিহাদের উপরে দরজ দিয়েছেন। বাগদাদের জমিনে উনি আবাদ করেছেন, ইসলামী শিক্ষা বিস্তার করেছেন। কোন একদিন বাগদাদের জামে মসজিদে বসে হুজুর দরজ দিচ্ছেন। আচ্ছা বলেন তো, হাঁচি আসলে কি দিতে হয়? কি বলতে হয়? কে বলবেন? হাঁচি আসলে তো আলহামদুলিল্লাহ বলবেন। কে বলবেন? যিনি হাঁচি দিবেন। হাসি নো, হাসি নয়, কি হাঁচি। একটা হচ্ছে হাসি, একটা হচ্ছে কি হাসি, মানে যেটা মুখটুক বাইর করে খুশি হলে দেন, ওটা হচ্ছে কি হাসি। আর যেটা সর্দির কারণে আসে ওটা কি হাঁচি। হাঁচি দিলে কি বলতে হয়? আজকের মাহফিল থেকে শিখলাম না? তাহলে শরীয়তের একটা ফতোয়া শিখা 70টা সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যিনি শুনবেন উনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শোনার পরে যিনি হাঁচি দিয়েছেন উনি কি বলবেন? এটাও হাদিসে পাকের মধ্যে আছে। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসলাহু বালাকুম। আল্লাহ তোমাকে হেদায়েত করুক, তোমার রোগ বালাই আল্লাহ শেফা করে দিন। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এটা যিনি হাঁচি দিয়েছেন, উনি যিনি হাঁচির জবাব দিয়েছেন ওনার জন্য দোয়া করতে হবে। এখন হুজুর গৌসে পাকের জমানায় উনি বাগদাদ জামে মসজিদের মধ্যে শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে ওই সময় আব্বাসী খেলাফতে যিনি দায়িত্ব ছিলেন, আমি আজকে গৌসে পাকের কারামতের আলোচনা করছি না, কিভাবে দ্বীন ইসলাম গৌসে পাক প্রচার করেছেন সেটা বর্ণনা করছি। হুজুর গৌসে পাক বাগদাদের জামে মসজিদের মধ্যে শিক্ষা দিচ্ছেন। ওইদিকে বাদশাহ আব্বাসী খলিফা মুস্তানজিদ বিল্লাহ সিংহাসনের মধ্যে বসে আইয়াশি করছেন, কারণ তারা আইয়াশি খলিফা ছিল। ওনার সামনে কয়েকজন উজির নাজির বসে আছেন। হঠাৎ করে দেখলো ওনার সিংহাসন নড়া শুরু হয়ে গেছে। ওনার সিংহাসন নড়াচড়া শুরু হয়ে গেছে। উনি বলছেন, এই কাণ্ড তো আর দেখি নাই, তাজ্জব ব্যাপার, খবর নাও আমার সিংহাসন কেন নড়ে উঠেছে। সুবহানাল্লাহ। চতুর্দিকে মানুষ পাঠানো হলো, খবর নেওয়া হলো। আসলেন প্রহরীরা, বললেন, সংবাদ দিলেন, হুজুর আজকে আপনার সিংহাসন নড়ার ঘটনাটা বড় নাজুক। সুবহানাল্লাহ। আজকে আপনার সিংহাসন নড়ার ঘটনাটা বড় নাজুক একটা বিষয়। বলে, কোন কারণে আমার সিংহাসন নড়েছে? বলে, এখানে একজন দরবেশ আছেন যিনি বাগদাদ জামে মসজিদের মধ্যে মানুষকে দ্বীন ইসলামের শিক্ষা দেন। এমন একটা পরিস্থিতির মধ্যে শিক্ষা দিচ্ছেন। বলে, উনি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছেন। ওনার ভক্তরা যারা ছিল মসজিদের মধ্যে, ওনারা ইয়ারহামুকাল্লাহ বলার পরে এত বেশি মানুষ সেখানে ছিল, আওয়াজটা এত বড় হয়েছে আপনার রাজপ্রাসাদের রাজ সিংহাসন পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। শাহিন শাহে বাগদাদের একটা হাঁচির জবাবে যদি রাজপ্রাসাদ কেঁপে উঠে, তাহলে রাজা বুঝতে পেরেছে ওনার হাঁচির জবাবের প্রখরতা যদি আসবে এত বেশি থাকে, তাহলে কিছুদিন পরে আমার সিংহাসনও থাকবে। উনি 10 তলি আশরাফি নিয়ে শাহিন শাহে বাগদাদের দরবারে গেলেন। বলে, হুজুর এগুলো একটু গ্রহণ করুন। বলে, তোমারটা তুমি নিয়ে যাও, তোমার আশরাফির তলি, স্বর্ণ মুদ্রার তলি তুমি নিয়ে যাও। বলে, হুজুর আপনি তো সুন্নতে রসুলের পরিপন্থী কাজ করছেন, তুহফা নেওয়াটা সুন্নত। বলে, আমাকে শরীয়ত শিখাও, আসো একটা আশরাফির তলি আমাকে দাও। উনি নিলেন, নেওয়ার পরে একটা চাপ দিলেন, এমন রক্ত বের হচ্ছে। বাদশাহ মুস্তানজিদ বিল্লাহকে হুজুর শাহিন শাহে বাগদাদ বলছেন, এখনো একটা আশরাফির তলিকে আমি চাপ দিয়েছি, রক্ত প্রবাহিত হচ্ছে, যদি 10টাকে চাপ দিই তোমার রাজপ্রাসাদ রক্তে রঞ্জিত হয়ে যাবে। তোমার রাজপ্রাসাদ কান থেকে চলে যাও। এটা শাহিন শাহে বাগদাদের দরবার। এখানে হক ছাড়া কিছু চলে? এখানে হকের কথা বলা হয়, দ্বীন ইসলামের কথা বলা হয়, আল্লাহ রসুলের দ্বীনের কথা বলা হয়। বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ ঘরের মধ্যে গেলেন, রাজপ্রাসাদের মধ্যে ঘুম আসে না, একবার ডান দিকে একবার বাম দিকে, এভাবে করতে করতে 8টা দিন কেটে গেল।
8 দিন পরে সিদ্ধান্ত নিলেন যদি উনি হক্কানি আল্লাহর ওলি হন তাহলে আমি ওনার সাথে যেই ব্যবহার করেছি আমি ভুল করেছি, এখনই গিয়ে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। আসলেন শাহিন সাহেব বাগদাদকে বলে, ওগো হুজুর বাগদাদ গৌসে পাক, আমি জানি আমি ভুল করেছি, আপনার কাছে একটা আরজু নিয়ে এসেছি, তামান্না নিয়ে এসেছি, আশা নিয়ে এসেছি। হুজুর আপনি আমাকে নতুন করে একটু কালিমা পড়িয়ে দিন। উনি আবার মুসলমান হলেন। বলে হুজুর এখন আপনি নির্দেশ দিবেন, আগে আমি নির্দেশ দিতাম মানুষ শুনতো, আজকে থেকে আপনি নির্দেশ দিবেন আমি শুনবো। দেশ প্রধানের মসনদ নড়ে গেছে শাহিন সাহেব বাগদাদের একটা হাঁচি ওঠার কারণে। আর শাহিন সাহেব বাগদাদ যদি কোনো বক্তের প্রতি একটা নূরানি নজর দেন, মানুষের তকদির পরিবর্তন হয়ে যাবে। এটা হুজুর গৌসে পাককে ক্ষমতা দিয়েছেন কে? বলেন না দিয়েছেন কে? আমি কোনো কল্প কাহিনী বলছি না বাবারা, আমি ইতিহাস বলছি। উনি বলছেন হুজুর আপনি নির্দেশ দেন আমি সেইভাবে কাজ করব। বাদশাহ মুস্তানজিদ বিল্লাহকে হুজুর গৌসে পাক বলছেন তাহলে তোমার পুরো ক্যাবিনেটকে সাজাইতে হবে, পুরো ক্যাবিনেটকে সাজাইতে হবে, মন্ত্রী পরিষদ চেঞ্জ করতে হবে, এমপি পরিষদ চেঞ্জ করতে হবে, রাজসভা চেঞ্জ করতে হবে। হুজুর কিভাবে করব? বলে এমন এমন মানুষকে নিয়োগ দিব যারা ফজরের নামাজ নয়, যারা ফজরের নামাজ নয় তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বাদ দেয় না। কারণ যার কাছে ফজরের নামাজ বাকি থাকে, যার কাছে আল্লাহ হক পায়, সে বান্দার হক নষ্ট করবে, তাকে দেওয়া যাবে না। 1 বছরের ভিতরে পুরো বাগদাদ শহরের পরিস্থিতি, পরিবেশ, ছবি হুজুর শাহিন সাহেব বাগদাদ চেঞ্জ করে ফেলেছেন। এবং শুধু তাই নয়, মুসলমান তুরস্ক বিজয় করেছে সালাউদ্দিন আইয়ুবী, উনি গৌসে পাকের জমানায় গৌসে পাক ওনাকে শুধু এলমের শিক্ষা নয়, ওনাকে সমরস্ত্র পর্যন্ত শিক্ষা দিয়েছেন। আজকে সালাউদ্দিন আইয়ুবীর কথা তো সমগ্র পৃথিবীতে চলে, সমস্ত আকীদার মানুষটা বলে, অথচ তিনি হুজুর গৌসে পাকের মুরিদ। এভাবে আজকে আমাদের দেশে একটা ছেলেরা যেটা নিয়ে সবচেয়ে বেশি পাগল, আর্তুগুল গাজী, সিজন 1, 2, 3, 4 যতটুকু এসেছে বাজারের মধ্যে, আর্তুগুল গাজী এটা যখন লঞ্চ হলো বাংলার জমিনে, যখন এটা চলা শুরু হয়েছে, আমাদের দেশের ছেলেদের সালামের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। একজন আরেকজনকে দেখলে আর আসসালামু আলাইকুম বলে না, সালামুন আলাইক বলে। কি বলে? সালামুন আলাইক। কোত্থেকে শিখেছে? আর্তুগুল গাজী থেকে শিখেছে। আর্তুগুল গাজী এটা হুজুর গৌসে পাকের সৈনিক, বাগদাদের জমিনকে আবাদ করেছেন। আজকে যে আপনি ভারতীয় উপমহাদেশ এই বাংলাদেশে বসে ঈমান ইসলামের কথা শুনছেন, এই দেশের মধ্যে খাজা গরিবে নওয়াজকে যিনি পাঠিয়েছেন তিনি শাহিন সাহেব বাগদাদ। এটা হুজুর গৌসে পাকের ইশারা ছিল, যাও ভারতবর্ষে গিয়ে রসুল পাকের দ্বীনের একটা পতাকা তোমার মাধ্যমে তুমি উড্ডীন করে আসো, যেখানে মানুষ ঈমান ইসলামের আলো পাবে। আজকে সেই ভারতবর্ষে বসে আপনি যখন মাজার ভাঙ্গার কথা বলেন, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার দেশের সন্তানেরা, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই, আগে ইতিহাস জানুন, তারপর মাজারে হাত দিবেন, ঠিক কিনা? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। লর্ড কার্জন তখন গভর্নর ছিল, ইংরেজদের গভর্নর। লর্ড কার্জনকে ভারতবর্ষের মধ্যে পাঠানো হলো। 1905 সালে উনি বঙ্গকে বিভক্ত করলেন, বঙ্গভঙ্গ করলেন 1905 সালে। আবার 1911 সালে বঙ্গভঙ্গকে রদ করা হয়েছে। এটা ইতিহাস, আমরা সকলে জানি। লর্ড কার্জনের মতো মানুষ বলছেন, আমি সমগ্র ভারতবর্ষকে ঘুরে ঘুরে দেখেছি, আমি দেখেছি এই ভারতবর্ষ ইংরেজরা পরিচালনা করে না, খুদা কি কসম এই ভারতবর্ষ পরিচালনা করে একটা কবর, সেই কবরটা হচ্ছে খাজা গরিবে নওয়াজের কবর। সুবহানাল্লাহ। ওই কবর থেকে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই কবরটা হচ্ছে খাজা গরিবে নওয়াজের কবর। কায়নাতে যতদিন পর্যন্ত এই ভারতবর্ষে যত এমপি মন্ত্রী, যত বড় বড় নেতা বসবে, এই ভারতবর্ষের জন্য যাকে আল্লাহ নির্বাচন করেছেন তিনি হযরতে গরিবে নওয়াজ। কুরসি পর
कोई भी बैठे रजा तो मेरा ख्वाजा है, सुभान अल्लाह। कुर्सी पर कोई भी बैठे রাজা তো মেরা খাজা হ্যায়। এখানে গরিবে নওয়াজের ফয়জানে মতান্তরে নয়, এটা ঐতিহাসিক মত। 90 লক্ষ থেকে 1 কোটি মুসলমান যিনি বানিয়েছেন তিনি হযরতে গরিবে নওয়াজ। তাহলে আমরা মাজারের বিরুদ্ধে কেমনে বলি, ওলি আল্লাহর বিরুদ্ধে কেমনে বলি? আপনি যদি কোনো বাতিলের বিরুদ্ধে কথা বলেন, ভাই আপনার সাথে আমিও আছি। আপনি যদি কোনো বন্ড বলির বিরুদ্ধে কথা বলেন, বন্ড মাজার পূজারীর বিরুদ্ধে কথা বলেন, ভাই আপনার সাথে আমিও আছি। কিন্তু আপনি ওলি আল্লাহকে অবিশ্বাস করতে পারবেন? কুরআনকে জিজ্ঞেস করেন, ওলি কুরআনের কোন জায়গায় আছে? আল্লাহ বলছেন আমি একটা সূরা দিয়েছি, সূরার নাম সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহ বলে লুকমান আলাইহিস সালাম আমার ওলি ছিল, আমার বন্ধু ছিল। আল্লাহ বলেন কুরআনের মধ্যে আমি আরেকটা সূরা দিয়েছি, সূরার নাম সূরা মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম কে ছিলেন? বলে উনি আল্লাহর ওলি ছিলেন। শুধু তাই নয়, কুরআনে কারীমে আরেকটা সূরা আছে, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন আল্লাহর ওলির কথা ওই সূরা কাহাফের মধ্যে উল্লেখ করেছেন। এখন আপনি যদি ওলির বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনি ওলির বিরুদ্ধে নয়, কুরআনের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কি না? আপনি কুরআনের বিরুদ্ধে কথা বলছেন। আপনি দেখেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মাজারওয়ালারা ইমান ইসলাম এনেছেন, অন্য কেউ আনেন নাই। ইমাম বুখারী মাজারওয়ালা, ইমাম মুসলিম মাজারওয়ালা, ইমাম তিরমিজি মাজারওয়ালা, ইমাম নাসাই মাজারওয়ালা, ইমাম আবু দাউদ মাজারওয়ালা। আমি বলছি ভাই মেনে নিতে অসুবিধা কোথায়? শান্ত দিয়েছেন কে? বলেন না শান্ত দিয়েছেন কে? এখন বলেন কুকুর পাক না নাপাক? আরেকটু ইমানি আওয়াজে, অনেকের মনে হয় সন্দেহ কাজ করতেছে। কুকুর পাক না নাপাক? বাকিদের জন্য পাক। বলে হুজুর ঘরে তো কুকুর একটা ফালি, এখন আমি যদি নাপাক বলি তো সমস্যা আছে। আরে ভাই আপনার পালা কুকুর আর এই কুকুরের হুকুম এক? আমি সাধারণ কুকুরের কথা বলছি। কুকুর পাক না নাপাক? নাপাক। আল্লাহ সূরা কাহাফের মধ্যে আপনি 7 জন ওলির কথা জিকির করেছেন। আল্লাহ আপনার কুরআন পাক, ওলি পাক, নবী পাক, রসুল পাক, কিতাব পাক, সবকিছু পাক। এই পাক কুরআনের মধ্যে আপনি একটা কুকুরের আলোচনা কেন করলেন? আল্লাহ বলে যখন কোনো কুকুর নাপাক হতে পারে, কিন্তু যখন সে আমার ওলির পক্ষ হয়ে যায়, আমার বন্ধুর পক্ষ হয়ে যায়, আমার ওলির সাথী হয়ে যায়, সেই নাপাক কুকুরকে আমি পাক করে কুরআনের মধ্যে তার জায়গা দিয়ে দিই। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি নাপাক কুকুরকে পাক করে কুরআনে জায়গা দিতে পারেন, ওলির জিকির করলে আপনি আমি আমাদের তকদির কেন পরিবর্তন হবে না? এই কথাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজকের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। উই মাস্ট হ্যাভ টু নো দ্য ট্রু ফিলোসফি অফ ইসলাম। আজকের প্রেক্ষাপটে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা 1450 বছরে যাদের আকীদার মধ্যে এক বিন্দু পরিবর্তন হয় নাই, 1450 বছরে যাদের আকীদার একটা বিট, একটা ইট, একটা পিলার নড়চড় হয় নাই, 1450 বছরে যাদের আকীদার সামান্য পরিমাণও রদবদল হয় নাই, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। 1450 বছরে এই আকীদার লোকের কোনো একটা আকীদার পরিবর্তন হয় নাই, কারণ এই আকীদা স্বয়ং রসুলে পাক থেকে পাওয়া। এই আকীদা স্বয়ং রসুলে পাক থেকে পাওয়া। আজকে বিজ্ঞান বলেন, আজকে শিল্প বলেন, সাহিত্য বলেন, আজকে আপনি চিকিৎসা বিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, যে কোনো ফ্যাকাল্টিতে আপনি যান, কোনো বড় মনীষী আল্লাহর ওলির অবদান আছে। সেখানে কোনো বড় মনীষী আল্লাহর ওলিদের অবদান আছে। আপনি মনে করছেন ইসলাম এমনি এমনি বিজয় হয় নাই? 1450 বছরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের করুণ কাহিনী দেখেন। হযরতে সিদ্দিক আকবরকে বিষ দিয়ে
মারার চেষ্টা করা হয়েছে, হযরতে ফারুক আজমকে হত্যা করা হয়েছে, হযরত ওসমান জুন্নুরাইনকে হত্যা করা হয়েছে, মাওলা আলী শেরে হুদাকে হত্যা করা হয়েছে, ইমামে আজমকে বিষ দিয়ে মারা হয়েছে, ইমাম মালিককে মক্কা মদিনার জমিনের মধ্যে গাদার পিঠে ছড়িয়ে উনাকে কলঙ্কিত করা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলকে উনাকে চাবুকের আঘাতে মারা হয়েছে। যুগ যুগ ধরে আমাদের প্রত্যেকটা ইমামরা নিজেদের তরুতাজা রক্ত বিলিয়ে দিয়ে ইসলামকে কায়নাতের বুকে উড্ডীন করেছেন। আপনি আমি সেই মাজারওয়ালাদের বিপক্ষে কিভাবে বলি? আজকে যাদের কথা বলা হচ্ছে, ইমামে আজম মাজারওয়ালা, ইমাম শাফি মাজারওয়ালা, ইমাম মালিকি মাজারওয়ালা, ইমাম হাম্বলি মাজারওয়ালা, এভাবে করতে করতে যারা ইসলামকে প্রতিষ্ঠা করেছে বিটটা তো মাজারওয়ালাদের মাধ্যমে। পৃথিবীতে কোনো মসজিদ থাকতো না মাজারওয়ালারা না থাকলে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু ইমানে আওয়াজে বলেন। আমি দ্বন্দ্ব করছি না, দ্বন্দ্বের নিরসন করছি। আমি বন্ডদের বিরুদ্ধে কিন্তু হকের পক্ষে। আমি আপনাকে এই কথাগুলো এই জন্য থ্রো করছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন ইশকে রাসূলটা অন্তর থেকে না হারায়। এটা অন্তর থেকে চলে গেলে অন্তর অন্ধকার হয়ে যায়। রূহ যখন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে দেওয়া হয়েছে, রূহ বের হয়ে গেছে, বলে আল্লাহ সেখানে তো অন্ধকার, আমি থাকতে পারবো না। বলে নূরে মুহাম্মদী আপনার ভিতরে দেওয়া হয়েছে, এখন রূহ সেখানে আবাদুল আবাদ থাকবে। মুমিনের অন্তর থেকে রসুলে পাকের প্রেম উঠে গেলে সেখানে আর কিছু বাকি থাকে? বলেন না আর কিছু বাকি থাকে? কেমন করে দিন ইসলাম এসেছে? আল্লাহ বলছেন সেই দিন ইসলাম যারা দিয়েছেন তাদের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি এখান থেকে আলোচনা শুরু করেছি, পরিশেষে আপনাদেরকে বলি, যুব সমাজের উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশন যারা তৈরি হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, বান্দার সাথে পৃথিবীর যত সম্পর্ক আছে এই সম্পর্কগুলোর মধ্যে সবচাইতে দুইটা সম্পর্ক গুরুত্বপূর্ণ। একজন বান্দার সাথে দুইটা সম্পর্ক অবশ্যই থাকা চায়। আপনাকে আপনার মা বাবা সমস্ত সম্পর্ক ছেড়ে চলে যেতে পারে, কিন্তু দুইটা সম্পর্ক নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। একটা বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, একটা উম্মত হিসেবে রসুলে পাকের সাথে সম্পর্ক। এই সম্পর্ক ছাড়া পৃথিবীর কোথাও আল্লাহর দরবারে আপনার কোনো ঠাঁই হবে? আল্লাহর সাথে সম্পর্ক, রসুলে পাকের সাথে সম্পর্ক। টেকনোলজির যুগ, আমাদের সন্তানরা আমাদের চাইতে বেশি বুঝে। আগে আমার মুরব্বিদেরকে যখন বলা হতো বুখারী মুসলিম শরীফ, ওনারা কি করতেন? টেনশনে পড়ে যাইতেন। কত বড় বড় আল্লাহ রসুলের হাদিস, কারণ ওনারা চোখে দেখেন নাই। এখন তো বুখারী মুসলিম অ্যাপসের ভিতরে চলে এসেছে। কিসের ভিতরে? মোবাইলের ভিতরে। এখন আমাদের ছেলেরা বলে সিহাসিত্তার হাদিস আমার মধ্যে আছে, আমার কাছে আছে। অথচ সিহাসিত্তার হাদিস শেষ করার জন্য আমাদেরকে 2 বছর, শুধু 6টা হাদিসের কিতাব শেষ করার জন্য 2 বছর, ফজরের নামাজের পর থেকে ওই রাত 12টা-1টা পর্যন্ত লাগাতার পরিশ্রম করতে হয়েছে। ওই অ্যাপসে চলে এসেছে। এখন ওনারা মনে করছেন দিন ইসলাম সহজ হয়ে গেছে। নট লাইক দ্যাট। এইভাবে নয় ইসলাম। এত সহজ ইসলাম আসে নাই। আপনি মনে করছেন বুখারী একেবারে সহজ, মুসলিম শরীফ একেবারে সহজ? উস্তাদের কাছে পড়তে হয়, শিখতে হয়, কোন জায়গায় কোন নুকতা আছে জানতে হয়। আমি আমাদের যুব সমাজের উদ্দেশ্যে বলবো, টেকনোলজি আপনি আপনার কাজে ব্যবহার করেন, বাট মনে রাখবেন টেকনোলজি আপনি ব্যবহার করতে গিয়ে ইসলামকে ধুয়ে বসবেন না। টেকনোলজি ব্যবহার করতে গিয়ে ইসলামকে ধুয়ে বসা যাবে। আপনি যদি মোবাইলের মধ্যে কয়েকটা অ্যাপস একসাথে খুলে বসেন, একসাথে কয়েকটা অ্যাপস খোলার পরে, এগুলো যুব সমাজদের জন্য, হঠাৎ করে যদি কল আসে, এখন আপনাকে কি অ্যাপসের মধ্যে রাখে নাকি কলের মধ্যে নিয়ে যায়? বলেন না, অ্যাপসের মধ্যে রাখে নাকি কলের মধ্যে নিয়ে যায়? আমার বাবারা, মোবাইল বলছে আমাকে তৈরি করা হয়েছে কলের জন্য, অ্যাপসের জন্য নয়। আমাকে তৈরি করা হয়েছে কিসের জন্য? কলের জন্য, অ্যাপসের জন্য নয়। অ্যাপসটা তোমার জন্য এক্সট্রাঅর্ডিনারি, ইউ ক্যান ইউজ ইট, তুমি এগুলোকে ব্যবহার করতে পারো, কিন্তু আমার মূল উদ্দেশ্য কল। আপনি সারাদিন টেকনোলজি নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু মনে রাখতে হবে আপনাকে আল্লাহ কি জন্য বানিয়েছেন, আপনার আসল কি। মোবাইলের আসল হচ্ছে কল আসা, আপনার আসল হচ্ছে
আল্লাহর সাথে সম্পর্ক করা, রসুলে পাকের সাথে সম্পর্ক করা। আপনার আসল হচ্ছে নিজের সম্পর্ক, নিজের আমলি জিন্দেগিকে দামি বানানো। এটার চাইতে বড় কোনো কাজ আপনার থাকতে পারে না। যত কাজ আপনার থাকুক না কেন, যত বেশি আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে যান না কেন, আপনাকে সম্পর্কটা রাখতে হবে আল্লাহ এবং রসুলের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে। আল্লাহর ওলি কিভাবে হয়েছেন? আল্লাহ এবং রসুলের সম্পর্ক যার যত মজবুত, তারা তত বড় দামি বান্দা হয়েছেন, তারা তত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে কবুল হয়েছেন। এজন্য আপনি সোশ্যাল মিডিয়াতে যত বেশি ইনভলভ থাকেন না কেন, আপনাকে অবশ্যই আপনার আসলিয়ত জানতে হবে। মনে রাখবেন, এমপির সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়, মন্ত্রীর সাথে দেখা করার জন্য কম করে কয়েক গাঁটের পানি খাইতে হয়, অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়। প্রধানমন্ত্রীর সাথে দেখা করা তো স্বপ্নের বিষয়। এভাবে করতে করতে রাষ্ট্রপতি পর্যন্ত যেতে যেতে আপনার অনেক কষ্ট করতে হবে। বাট মনে রাখবেন, কায়নাতের মালিক যিনি, সমস্ত জাহানের মালিক যিনি, there is no any security between you and him. আল্লাহ এবং আপনার মধ্যে কোনো সিকিউরিটি গার্ড নাই। এখানে আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নাই। পাঞ্চে গানা 5 বার আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন, বান্দা হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো। বান্দা যখন ওই আল্লাহর ডাকে দাঁড়িয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকে। ফেরেশতা, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার নাম নিচ্ছে, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকছে, আমার বান্দা আলহামদু বলছে, আমার বান্দা লিল্লাহ বলছে, আমার বান্দা রহমান আর রহিম বলছে। আল্লাহ প্রত্যেকটা বাক্যের জবাব দিতে থাকেন, আল্লাহ প্রত্যেকটা শব্দের জবাব দিতে থাকেন। পৃথিবী দেখে যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, রুটা বের হয়ে যাবে, এখানে দুইটা সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে, মজবুত করতে হবে। 1450 বছরে আমাদের ইমামরা চেষ্টা করেছেন ওই সম্পর্কটা মানুষের সাথে যুক্ত করে দেওয়ার জন্য। এটা পারিবারিক মাহফিল না, এটা কি মাহফিল? মোহাব্বত কাকে বলে দেখেন, এখানে লেখা হয়েছে ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশ। সুবহানাল্লাহ ঘরে গিয়ে বলবেন, না ঘরে গিয়ে বলবেন, আর একটু আস্তে করে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন, এটা আমার মুরব্বির মোহাব্বত। কারণ বাংলাদেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ওনারা টাকা নেওয়ার জন্য আসেন নাই। গৌসিয়া কমিটি বাংলাদেশ মানুষকে মারার জন্য আসেন নাই, মানুষকে জীবন দানের জন্য এসেছেন। তো আপনি বলবেন, এটা তো আপনি শিরিক করলেন, জীবন দেওয়ার মালিককে আল্লাহ। গৌসিয়া কমিটি উসিলা। ওই করোনাকালীন যখন বাবা সন্তানকে ছেড়ে যাচ্ছে, সন্তান বাবাকে ছেড়ে যাচ্ছে, মা বাবার কোনো কদর ছিল না, লাশ ফেলে ফেলে মানুষ চলে যাচ্ছে, গৌসিয়া কমিটি বাংলাদেশ ছিল। কারা ছিল? গৌসিয়া কমিটি বাংলাদেশ। ওলি আল্লাহর সাথে নিসবত কেন প্রয়োজন? কারণ এখানে পদভুল হওয়ার কোনো সম্ভাবনা, এখানে ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা, কারণ এখানে ওয়ারেন্টি নয়, আল্লাহ গ্যারেন্টি করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দিয়েছেন, ওলির সাথে যারা থাকবে তাদের জন্য মুক্তি। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? গ্যারেন্টি দিয়েছেন। এবং এই গ্যারেন্টি মেনে নিয়ে, গ্যারেন্টির সাথে আপনাকে ওনারা যে পথ দিয়েছেন সেই পথে চলতে হবে। হুজুর কেবলা যখন বায়াত করান তখন বলে দেন, কারো যদি হক বাকি থাকে, আমি তওবা করাচ্ছি, কারো হক বাকি থাকলে তার কাছ থেকে মাপ চাইয়ে নিতে হবে, কিংবা তার হক আদায় করে দিতে হবে। এর আগে মানুষের হক আদায় হবে না। এটাই তরিকতের শিক্ষা, পরিশুদ্ধ হওয়া। তারপরে শরীয়তের হুকুম আহকাম আপনাকে মানতে হবে। তার মানে তরিকত, কোন তরিকত? আত-তরিকাতুল মাউসিলা ইলাল মতলুব। এটা হেদায়েতের তরিকত, যেই পথ আপনাকে মতলুব পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আর একটু ইমানি আওয়াজে। এবং পরিশেষে সমাজের জন্য যেটা প্রয়োজন, গৌসে পাক ওলি হয়েছেন সবাই জানে, গরিবে নওয়াজ ওলি হয়েছেন সবাই জানেন, কিন্তু পিছনে একটা জিনিস কাজ করেছে। আজকে নবুয়তের কথা বললে তো সবাই মেনে নেন, কিন্তু বেলায়েতের কথা বললে অনেকের নাক ছিটকায়, আছে না নাই? মনে রাখবেন, দুনিয়াতে নবুয়ত এবং বেলায়েত একসাথে এসেছে। হযরত আদম আলাইহিস সালাম নবুয়ত নিয়ে এসেছেন,
মা হাওয়া আলাইহিস সালাম বেলায়েত নিয়ে এসেছেন। এজন্য মায়ের সেবা করলে সন্তান বলি হয়। হুজুর গৌসে পাক যদি জিজ্ঞেস করা হয়, হুজুর আপনি এত বড় শাইন শাহে বেলায়েত হয়েছেন কিভাবে, উনি একটা উত্তর দিবেন, আল্লাহর দয়া, আমার মায়ের দোয়া। মায়ের দোয়া ছিল না? সুলতান বাইজিদ বুস্তামি মায়ের দোয়া। যাদের ঘরে মা বাবা আছে, ফালা তাকুল লাহুমা উফিয়া ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াহফিজ লাহুমা যানাহুল জুল্ল মিনার রাহমা ওয়া কুল রাব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, যাদের ঘরে মা বাবা আছে তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে উফ শব্দ বলা যাবে না। কারণ মা বাবা যেখানে অসন্তুষ্ট সেখানে আপনি আল্লাহও পাবেন না, রসুলও পাবেন না। এই আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? শিখলাম এটাই, পৃথিবীর এই 1450 বছরের পরিক্রমায় কিভাবে দ্বীন ইসলাম দুনিয়ার বুকে এসেছে। হযরত উমরের সামনে রসুলে পাকের একজন সাহাবী, রসুলে পাকের একজন সাহাবী হযরতে উমরে ফারুকের সামনে রসুলে পাকের একজন সাহাবী হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি গায়ের জামা খুললেন। উমরে ফারুক দেখে বলে, ওগো হাব্বাব, তোমার পিছনে এত দোরাকাটা দাগ কিসের? বলে, হুজুর আপনি তো তখনও ইসলামও গ্রহণ করেন নাই, আপনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আমার যিনি মালিক ছিল শুধু ইসলাম গ্রহণ করার কারণে জ্বলন্ত কয়লার উপরে আমাকে শুয়ে রাখতো, আমার পিঠ আগুনের কয়লায় ঝলসে যাইতো, আর আমার মুখ থেকে একটা শব্দ জারি থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা শব্দ আমার অন্তর থেকে বেশি আসতো, আর যখন এটা বেশি আসতো জ্বলন্ত কয়লার তেজ সে আরো বাড়িয়ে দিত। আমি এইভাবে ঈমান ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। যিনি 23 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক হযরত ওমর বলছেন, ওগো আমার রসুলের সাহাবী, একটু তোমার পিঠটা দাও, আমি চুমুক খাইতে খাইতে আমি আমার জিন্দগির আমল নামাকে আর একটু ভারী করি। তুমি তোমার পিঠটা আমাকে দাও, আমি ওমর চাই তোমার সেই পিঠ যেই পিঠ আল্লাহ এবং রসুলের কারণে রঞ্জিত হয়েছে, আমি চাই একটু চুমু খাওয়ার জন্য, আমাকে একটু চুমু খাইতে দাও। এইভাবে ঈমান ইসলাম এসেছে। আজকে ফ্যানের নিচে নামাজ আসে না, যাই নামাজে নামাজ আসে না। রসুলে পাকের সাহাবীরা কত কষ্ট করেছেন। বেলালকে উত্তপ্ত মরুভূমিতে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। এভাবে রসুলে পাকের সাহাবীরা সব ছেড়েছেন। শুধু তাই নয়, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। ইমামে হুসাইন তলোয়ারের নিচে, সেখানেও বলছেন, আমাকে সময় দাও 2 রাকাত নামাজ পড়ার জন্য, আমাকে সময় দাও 2 রাকাত নামাজ পড়ার জন্য। এইভাবে ওনারা দ্বীন ইসলামের কাজ করে গেছেন। আজকে আমার মধ্যে সুন্নতের রাসূল কই? আল্লাহর ফরজিয়তের ভয় কই? আজকে আমার আপনার মধ্যে রসুলে পাকের সুন্নাহর অনুসরণ কই? আজকে আমি জানি না সন্তান কিভাবে মানুষ করতে হবে, কিভাবে পরিবার চালাইতে হবে। আমার ঘরকে আমি ইহুদি নাসারার দাসত্ব দিয়ে ভরপুর করে রেখেছি, অথচ আমার নবী বলছেন, উম্মত আখিরাতের জন্য তুমি নিজেকে তৈরি করো, আখিরাতের জন্য তৈরি করো। আমাদের ভিতরে আখিরাতের ভয় কই? আমাদের ভিতরে আল্লাহর ওয়াহদানিয়তের ভয় কই? আমাদের ভিতরে আল্লাহর জালালিয়তের ভয় কই? আমাদের ভিতরে রসুলে পাকের রাগান্বিত হওয়ার ভয় কই? ভয় নাই। ওই একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আল্লাহ রসুলে পাকের পথে, ঈমানের পথে, ইসলামের পথে, আমলের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ রসুলে পাকের দ্বীনকে যেন আমরা অন্তরে ধারণ করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আশিকে রসুল হয়, দ্বীনদার হয়, পরহেজগার হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার ঘরে কন্যা সন্তান আছে, আমাকে মানুষ করতে জানতে হবে কন্যা সন্তান কিভাবে মানুষ করতে হয়। যে কন্যা সন্তান হওয়ার পরে রসুলে পাক বলছেন, একজন হলে একটা জান্নাত, দুইজন হলে দুইটা জান্নাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনজন হলে রসুলে পাক বলছেন 3টা জান্নাত। সুবহানাল্লাহ। সব দিয়েছেন, নেওয়ার পালাটা বাকি। মনে রাখবেন, দুনিয়াতে আসার জন্য সিনিয়র জুনিয়র, যাওয়ার জন্য কোনো সিনিয়র জুনিয়র নাই। নিজের পরিসরকে গুছায় আল্লাহর দ্বীনের প্রতি, রসুলে পাকের সুন্নাহর প্রতি, ঈমান ইসলাম যেভাবে ওলিয়ে কেরাম দিয়ে গেছেন সেই পথ মতে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন।